Good evening everyone. আজকে 3rd নভেম্বর এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে এবং আমাদের হাতে আর খুব বেশি সময় নেই এবং তোমরা এবার খুব ভালোভাবে পড়াশোনা শুরু করো এবং আমরা যে সিরিজটা চালাচ্ছিলাম বিভিন্ন সাবজেক্টের উপর সেখানে ইংরেজি 3rd ক্লাস নিয়ে আজকে আমরা এসেছি। আজকে আমাদের পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে ফ্রেজাল ভার্ব। সেখানে আমরা স্টেট এবং সেন্ট্রালে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব ডিসকাস করব এবং দেখি কি কি কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, আমরা কিন্তু কেবলমাত্র শুধু আনসার সলভ করব না, তার রিলেটেড যে অপশনগুলো রয়েছে সেগুলোকেও ডিসকাস করব এবং এর মধ্যে থেকে অন্যান্য পরীক্ষাতে যেই কোয়েশ্চেনগুলো এসেছে আমি সেগুলোও লিখিয়ে দেবো, তাই তোমরা একটু নোট করে নেবে। কোনোটা এমন হবে না যেটা মানে আউট অফ কনটেক্সট যাচ্ছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার মোর থরলি। বলছে এই বিষয়টা নিয়ে আমাদেরকে আরো ভালোভাবে খাতিয়ে দেখতে হবে বা আরো ভালোভাবে ইনভেস্টিগেট করতে হবে। আচ্ছা, ইনভেস্টিগেট কোনটা হবে? লুক ইনটু দ্য ম্যাটার। লুক ইনটু মানে কি? ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা। ঠিক আছে, লুক ইন খুব ইম্পর্টেন্ট নয়, লুক আপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুক আপ মানে হচ্ছে বইয়ে কোনো শব্দ খোঁজা। ঠিক আছে, মেইনলি পরীক্ষাতে আসলে ডিকশনারি ওয়ার্ডটা দিয়ে দেয় যে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে বইয়ের মধ্যে বা কোনো ডিকশনারির মধ্যে কোনো শব্দ খোঁজা। আর লুক ফর বা সার্চ ফর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। লুক ফর বা সার্চ ফর দুটোর মানেই হচ্ছে খোঁজা। ঠিক আছে, ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা। ধরো কোনো মার্ডার কেস হয়েছে, সেটা তুমি ইনভেস্টিগেশন করছো, তখন হবে লুক ইনটু। কিন্তু আমার ঘড়িটা হারিয়ে গেছে, তখন আমরা কি বলবো? লুক ফর। আই অ্যাম লুকিং ফর মাই ওয়াচ। তারপরে দেখো, ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে। টলারেন্স মানে কি? টলারেন্স মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা বা সহ্য শক্তি। আচ্ছা, এর সিনোনিম হয় এন্ডিওর। এন্ডিওর মানে কি? এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা। এখানে কোন অপশনটা হবে? এখানে হবে বিয়ার উইথ। বিয়ার উইথ মানে কি? সহ্য করা। এছাড়াও আরেকটা কি হয়? পুট আপ উইথ। পুট আপ উইথ মানেও কি? সহ্য করা। খুবই খুবই ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট। এই অপশনটা হবে। বাকি অপশনগুলো পড়বো না, কেন সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। টলারেন্স মানে সহ্য শক্তি, এন্ডিওর মানেও সহ্য করা, বিয়ার উইথ মানেও সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা। আর এই বিয়ার মানে BEAR, বিয়ার মানে হচ্ছে বহন করা। ঠিক আছে, পরে দেখি কি কোয়েশ্চেন রয়েছে। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস মানে কি? বলছে সে কসমেটিক গুডস মানে প্রসাধনী সামগ্রীর ব্যবসা করে। তাহলে ব্যবসা করাকে আমরা ফ্রেজাল ভার্বে কি বলি? ডিলস ইন। ডিল ইন মানে কি? ব্যবসা করা। কি বললাম? ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা এবং ডিল আউট ইম্পর্টেন্ট। ডিল আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট। ঠিক আছে, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। আর একটা পূর্ব, সেটা হচ্ছে ডিল উইথ। ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার। এই ব্যবহার মানে আমাদের যে হিউম্যান নেচার হয়, মানে আমরা যেরকম লোকের সাথে ব্যবহার করি সেই ব্যবহারকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বা কন্ডাক্ট। কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট মানেও ব্যবহার। কন্ডাক্ট যেমন কি হতে পারে? ধরো তুমি কারোর থেকে বড্ড বেশি ইরিটেটেড, তখন তুমি কি বলবে? আই ক্যানট ডিল উইথ ইউর অ্যাটিটিউড, মানে তোমার এই অসভ্যতা আমি আর সহ্য করতে পারছি না, বা তোমার এই ব্যবহার আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, এটা ডিট নয়। হ্যাঁ, ডিল। নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। আচ্ছা, মার্জিনালাইজড মানে কি? যারা মার্জিনে থাকে, তার মানে কি? যারা প্রান্তে থাকে। প্রান্তে কারা থাকে? যারা গরিবী সীমার নিচে থাকে, মানে গরিব দেখে আমরা মার্জিনালাইজড বলি, বা যারা হচ্ছে বঞ্চিত। তাহলে কি হবে? নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। খুবই ইম্পর্টেন্ট।
লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে? আপানটা কিন্তু এর সাথেই হবে, হ্যাঁ, আপ অন মানে হচ্ছে, বা আর কি সিনোনিম হতে পারে? ডেসপাইজ, ডেসপাইজ মানেও কি? ঘৃণা করা। আরও হয় অ্যাভোর হবে, ABHORE, অ্যাভোর মানেও কি? ঘৃণা করা। আর কি হতে পারে? লোধ, LOATH, লোধ মানেও ঘৃণা করা, ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট। লুক থ্রু খুব ইম্পর্টেন্ট। লুক থ্রু বা গো থ্রু বা রান থ্রু, তিনটের মানেই সেম। কি? তিনটের মানেই হচ্ছে এক্সামিন, এক্সামিন থরলি। কি বললাম? লুক থ্রু, গো থ্রু বা রান থ্রু, তিনটের মানে হচ্ছে এক্সামিন থরলি, মানে কোনো কিছুকে গভীরভাবে পরীক্ষা করা বা ভালোভাবে পড়া। এই গো থ্রু মানে পড়াও হয়, মানে ভালো। দেখবে আমরা ছোটবেলায় যখন আনসিন করতাম, মাধ্যমিক লেভেলে যে পরীক্ষাগুলো হতো সেখানে আনসিন প্যাসেজ দিত, বলতো গো থ্রু দ্য প্যাসেজ, মানে প্যাসেজটা ভালোভাবে পড়ো। লুক থ্রু মানেও ভালোভাবে পড়া বা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, রান থ্রু মানেও সেম, ঠিক আছে? আর এই যে লুক ওভার আছে, এগুলো একটু মিটাচ্ছি। লুক ওভার মানে হচ্ছে, এটার মানেও এক্সামিন, কিন্তু এক্সামিন ভেগলি মানে কি? মানে হচ্ছে ওপর ওপর দেখা। দেখবে দুই রকম পরীক্ষা নিরীক্ষা, একটা হচ্ছে খাতিয়ে দেখছি, প্রত্যেকটা জিনিস ভালোভাবে উল্টে পাল্টে দেখছি, আর একটা ওপর ওপর দেখে নিচ্ছি। লুক ওভার মানে হচ্ছে ওপর ওপর দেখা, আর লুক থ্রু মানে হচ্ছে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা। আর লুক ইন্টু তো এক্ষুনি পড়লাম, লুক ইন্টু মানে হচ্ছে ইনভেস্টিগেট বা তদন্ত করা, ঠিক আছে? নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড, কখনো গরিব লোককে বা বঞ্চিত লোকদেরকে দেখে ঘৃণা করা উচিত নয়। আর বাকি যে অপশনগুলো বললাম সেগুলো কিন্তু ডেফিনেটলি নোট ডাউন করবে, কারণ প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই জন্যই বলা হচ্ছে। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু, বলছে ডিটেকটিভ বা যিনি তদন্ত করছেন তিনি হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেলেন বা তার চোখের সামনে এলো। কোন অপশনটা হবে দেখো? কেম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে কি? কাম অ্যাক্রস মানে হঠাৎ খুঁজে পাওয়া বা দেখা হওয়া, খুঁজে পাওয়া, ঠিক আছে? গিভ ইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গিভ ইন মানে কি? গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ বা সারেন্ডার বা ইল্ড। ইল্ড মানেও কি? এই দুটো শব্দ, এই যে এই শব্দটা দেখছো ইল্ড, ইল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এটা পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে? এর মানেই সারেন্ডার, এর মানেই হচ্ছে কি? গিভ ইন। ফিল আপ বলে কিছু হয় না, বা এটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে দরকারই নেই, কিন্তু একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে ফিল উইথ। ফিল উইথ মানে হচ্ছে পূর্ণ করা। ফিল দ্য বটল উইথ ওয়াটার, বোতলটাতে জল ভর্তি করতে বলছি। ফিল উইথ মানে কি? পূর্ণ করা। আরেকটা হয়, এটা দেখো বস্তুর ক্ষেত্রে হলো, মানুষের ক্ষেত্রে তো কিছু হবে, সেটা হবে ফুল অফ, মানে এর মানে হচ্ছে পরিপূর্ণ। যদি বলি শি ইজ ফুল অফ অ্যাটিটিউড, তার মানে কি তার মধ্যে প্রচুর দম্ভ রয়েছে, ঠিক আছে? আর ফেল ডাউন দরকার নেই, ফেল ডাউন মানে পড়ে যাওয়া, সেটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। যে কটা ইম্পর্টেন্ট এই কটাতেই আই গেস হয়ে যাবে। তারপরে দেখো কল আপ মিন্স, কল আপের কতগুলো মানে হয়? কল আপ মানে একটা হয় রিমেম্বার, ঠিক আছে? এটা একটা হয়। কল আপের মানে হচ্ছে টু টেলিফোন, মানে কাউকে ফোন করা, টু টেলিফোন সামওয়ান। কল আপের একটা মানে হয় রিমেম্বার, আর একটা হয় টু টেলিফোন সামওয়ান। বা ইনভাইট মানে কি? কাউকে আমন্ত্রণ জানানো। কোন অপশনটা হবে এখানে? ইনভাইট, ঠিক আছে? এটা রিকালেক্ট হতে পারে, একটু ভুল হয়ে গেছে, এটা দরকার নেই। অ্যান্টিসিপেট মানে জানা আছে? অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান করা, ঠিক আছে? যেরকম দেখবে আমরা পূর্বাভাস দিই না, আবহাওয়ার পূর্বাভাস দিই, ফোরকাস্ট
মানে যেটা আগে থেকেই বলতে পারা যায়, সেরকম অ্যান্টিসিপেট মানে অনুমান করছি, আগে থেকে কিছু ভেবে নিচ্ছি। বিফ্রেন্ড ভালো শব্দ, ফ্রেন্ড মানে বন্ধু, আর বিফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুত্ব করা। ধরো তোমার আর আমার মধ্যে বন্ধুত্ব হয়েছে, তার মানে আই বিফ্রেন্ডেড ইউ, তোমার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করেছি। এর মানে কি? এর মানে হচ্ছে বন্ধুত্ব করা। ঠিক আছে, ফ্রেন্ড মানে বন্ধু আর বিফ্রেন্ড মানে বন্ধুত্ব করা। আর ইনভাইট মানে তো সকলেই জানো, ইনভাইট মানে কি? ইনভাইট মানে হচ্ছে তোমার আমন্ত্রণ জানানো। দ্য গার্ল ড্যাশ হার মাদার, মেয়েটা প্রায় তার মায়ের মতোই দেখতে, তার মানে কি? কোন অপশনটা হবে? টেক্স আফটার, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, টেক্স আফটার মানে একই রকম দেখতে। এর সিনোনিম কি হবে? রিজেম্বল, রিজেম্বল মানে কি? একই রকম দেখতে। ঠিক আছে, আচ্ছা এটা হয়তো জানবে কিনা জানি না, চিপ অফ দ্য ওল্ড ব্লক, এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে, মানে একটু চলতি ভাষায় লিখছি, বাপ কা বেটা, আমরা বলি এরকম, মানে সোজা ভাষায় হচ্ছে বাবার মতো দেখতে বা মার মতো দেখতে, মোট কথা নিজের পরিবারের বা নিজের মা বাবার মতো দেখতে হওয়াকে বলি চিপ অফ দ্য ওল্ড ব্লক। দেখো ওল্ড ব্লক মানে কি? গাছের একটা গুড়ি, সেখান থেকে যদি আমি একটা চিপ বা একটা অংশ কেটে বের করে নিই, সেটা তো গাছের মতোই দেখতে হবে। তো এটা মানে হচ্ছে যিনি, যে বা যিনি বাবা বা মায়ের মতো দেখতে হয়, সেরকম টেক্স আফটার মানেও সিমিলার দেখতে হওয়া, আর এর মানে হচ্ছে মা বাবার মতো দেখতে হওয়া, বা বাংলায় আমরা বলি না বাপ কা বেটা। ঠিক আছে, কল ইন দরকার নেই অত। পুট অফ ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। পুট অফ মানে হচ্ছে পোস্টপোন। ঠিক আছে, পুট অফ মানে কি? পুট অফ মানে হচ্ছে পোস্টপোন, মানে স্থগিত করা, স্থগিত করা। এই পোস্ট মানে হচ্ছে পরে, আর যদি কোনো ঘটনাকে আমি ধরো সময়ের থেকে এগিয়ে নিয়ে এলাম, ধরো আজকে ক্লাসটা আজকে দেওয়ার কথা ছিল, সেটা আমি আজকে না দিয়ে দুদিন আগেই দিয়ে দিলাম, তাহলে ওটা কি হবে জানো তো? প্রিপোন। প্রি মানে এগিয়ে নিয়ে যাওয়া, আর পোস্টপোন মানে স্থগিত করা। ঠিক আছে, এটা একটু মিটালাম। আর এই পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা, সঞ্চয় করা মানে টাকা পয়সা জমিয়ে রাখাকে আমরা বলি পুট বাই। The teacher will dash a new chapter tomorrow, টিচার কালকে থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু করবেন বা আরম্ভ করবেন। কোন অপশনটা হবে? টেক আপ, দ্য টিচার উইল টেক আপ আ নিউ চ্যাপ্টার টুমরো। টেক আপ মানে কি? শুরু করা। টেক ওভার মানে কি? আই টুক ওভার মাই ফাদার্স কোম্পানি, মানে কি বাবার কোম্পানির উপর আমি দখল নিয়েছি। টেক ওভার মানে দখল করা। টেক ডাউন মানে কি? টেক ডাউন তো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টেক ডাউনের মানে হয় হচ্ছে নাবিয়ে আনা বা কোনো কিছুকে নষ্ট করে দেওয়া, এটা হয়, কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক ডাউন বা পুট ডাউন মানে হচ্ছে লেখা বা রাইট। ঠিক আছে, টেক ডাউন মানেও লেখা হয়, পুট ডাউন মানেও কি? লেখা। আর টেক ডাউন মানে নামিয়ে আনা হয়, সেটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু টেক ডাউনের এই লেখা মিনিংটা বেশি ইম্পর্টেন্ট। আর টেক অফ এরও দুটো মানে হয়, খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে। টেক অফের দুটো মানে দেখবে, একটা প্লেন উড়ে যাওয়াকে বলি না, প্লেন, দ্য প্লেন হ্যাজ টুক অফ মানে কি প্লেনটা উড়ে গেছে, তার মানে কি? একটা হয় টেক অফ মানে ওরা, আরেকটা হয় হচ্ছে খুলে ফেলা, প্লিজ টেক অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম, ঘরে ঢোকার পূর্বে তুমি জুতোটা খুলে ঢুকবে। টেক অফের আরেকটা মানে কি হয়? রিমুভ বা খুলে ফেলা। ঠিক আছে, দুটোই খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। টেক ওভার। আচ্ছা, টেক ওভার, হ্যান্ড ওভার মানে কেউ জানো? হ্যান্ড ওভার মানে হচ্ছে, এটার মানে দখল করা, আর হ্যান্ড ওভার মানে হচ্ছে হস্তান্তর। কোনো কিছু তোমার ছিল, সেটা তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো। গিভ ওভার মানেও হস্তান্তর হয়, হ্যাঁ, গিভ ওভার। চেঞ্জ করলাম। দেয়ার ওয়াজ ড্যাশ ইন দ্য রেন, বলছে বৃষ্টি একটুও থামেনি বা বৃষ্টি একটুও কমেনি। কোন অপশনটা হবে? দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন, লেট আপ মানে হচ্ছে ডিক্রিজ, ডিক্রিজ বা কমা। ঠিক আছে, বৃষ্টি খানিকটাও কমেনি।
লেট ইন খুব ইম্পর্টেন্ট নয়, লেট ইন মানে হচ্ছে লেট হার ইন, মানে কি তাকে প্রবেশ করতে দাও, লেট ইন মানে প্রবেশ করা দরকার নেই। লেট অফ মানে হচ্ছে ছাড়া পাওয়া, ছাড়া পাওয়া বা মুক্তি পাওয়া, ঠিক আছে? তুমি কোনো দোষ করেছিলে, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাকে মুক্তি দেওয়া হলো, তখন কি হবে? লেট অফ। আর তুমি কোনো দুঃখ বা কষ্ট বা বেদনা বা কোনো কিছু অনেকদিন ধরে ধরে রেখেছিলে, সেটাকে তুমি ছেড়ে দিলে, তখন সেটা কি হবে? লেট গো। লেট গো মানে হচ্ছে ছেড়ে দেওয়া। দেখবে আমরা বলি না লেট গো অফ দ্য পাস্ট, পাস্টের কথা বা অতীতের কথা আমাদের ভুলে যাওয়া উচিত বা ছেড়ে দেওয়া উচিত, তখন আমরা কি বলি? লেট গো। আর লেট অফ মানে তুমি মুক্তি পেয়েছো, তুমি কোনো দোষ করেছিলে, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তখন হবে লেট অফ। In the moment of hurry, the files have been dashed by Hamilton. বলছে তাড়াহুড়োর মধ্যে, in the moment of hurry, hurry মানে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে, হ্যামিল্টনের দ্বারা কি হয়েছে? ফাইলসগুলো ছাড়া পড়েছে বা রিজেক্ট হয়ে গেছে। কোন অপশনটা হবে? কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে রিজেক্ট, ঠিক আছে? রিজেক্ট মানে হচ্ছে, রিজেক্টকে বাংলায় কি বলে? বাংলায় বলে হচ্ছে বাতিল করা, আই গেস। বা এখানে মানে হচ্ছে ছাড়া, বাদ পড়া। বাকি অপশনগুলোর মধ্যে কাস্ট আউট ইম্পর্টেন্ট। ধরো আমাদের 5 জনের গ্রুপ আছে, সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি আমাকে গ্রুপ থেকে তাড়িয়ে দিচ্ছ, সেটাকে আমরা বলবো কাস্ট আউট, মানে তাড়িয়ে দেওয়া, কোনো গ্রুপ বা দল থেকে তাড়িয়ে দেওয়া। ইংরেজিতে বললে হবে আই ওয়াজ কাস্টেড আউট ফ্রম দ্য গ্রুপ, আমাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কাস্ট অ্যাসাইড মানে জানো না? কাস্ট অ্যাওয়ে। কাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে সরিয়ে রাখা, বা রিজেক্টও হয়, দুটোই হয়। হি ব্রোক অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ, কি হবে? সে স্পিচ দিতে দিতে হঠাৎ করে থেমে গেছে, তাহলে কোন অপশনটা হবে? দেখো, হি ব্রোক অফ। ব্রেক অফ মানে কি? ব্রেক দিয়ে খুব অনেকগুলো ফ্রেজাল ভার্ব হয় যেগুলো ইম্পর্টেন্ট। ব্রেক অফ মানে হচ্ছে থেমে যাওয়া। কি বলতে পারি? বলতে পারি দ্য কার সাডেনলি ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য রোড, বলছে রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়িটা থেমে গেল, তাহলে ব্রেক অফ মানে হচ্ছে থেমে যাওয়া। দেখো উইথ আছে, ব্রেক উইথ। ব্রেক উইথ মানে হচ্ছে বন্ধুত্বে বিচ্ছেদ, তোমার এবং তোমার বন্ধুর মধ্যে খুব ঝগড়া হয়েছে, আর কথা হচ্ছে না, তখন কি বলবো? আই ব্রেক উইথ বা আই ব্রোক উইথ মাই ফ্রেন্ড। ব্রেক উইথ মানে বন্ধুত্ব বা সম্পর্কে বিচ্ছেদ, ঠিক আছে? আচ্ছা, ব্রেকআপ তো খুব ফেমাস শব্দ। ব্রেকআপ মানে আমরা সবাই জানি। ব্রেকআপ মানে কিন্তু তোমরা যা ভাবছো তা নয়, সেটাও হয়। ব্রেকআপ মানে হচ্ছে শেষ হওয়া। যেমন কি বলতে পারি? দ্য স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, স্কুল সন্ধে বা বিকেল 4টের সময় শেষ হয়, তখন আমরা ব্রেকআপ ইউজ করব, ঠিক আছে? আরেকটা খুব ইম্পর্টেন্ট হয় কি? ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে কি? বন্ধুর সাথে ঝামেলা হয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে, এবার কি হবে? আমরা কান্নায় ভেঙে পড়বো। ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, মানে ইমোশনালি ব্রেক ডাউন হওয়া, ভেঙে পড়া, ঠিক আছে? ব্রেক ডাউন মানে কান্নায় ভেঙে পড়া বা ইন জেনারেলি ভেঙে পড়া। আরেকটা কি হয় দেখবে, ব্রেক ইনটু। সবগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে এগুলো বারবার রিপিট হয়, তাই জন্য ব্রেক ইনটু বা ব্রেক ইন মোস্টলি এটাই আসে। ব্রেক ইনটু মানে হচ্ছে ইন্ট্রুড। ইন্ট্রুড মানে কি বলতো? ঠিক লিখেছি? ইন্ট্রুড, হ্যাঁ। ইন্ট্রুড মানে হচ্ছে অনধিকার প্রবেশ, ভেঙে ঢুকে পড়া। দ্য মব ব্রোক ইনটু দ্য প্রেসিডেন্টস হাউস মানে কি? প্রেসিডেন্টের বাড়িতে, মব মানে হচ্ছে ক্ষিপ্ত জনতা, প্রেসিডেন্টের বাড়িতে ভেঙে চুরে ঢুকে পড়েছে, হয় না? মব মানে কি? জনতা। তাহলে ব্রেক ইনটু মানে হচ্ছে ইন্ট্রুড করা বা ভেঙে ঢুকে পড়া বা জোরপূর্বক ঢুকে পড়া। ট্রেসপাস মানে হচ্ছে জোরপূর্বক ঢুকে পড়া। ইন্ট্রুড ইন হয় না, ইন্ট্রুড অন হয়। আর কোনোটা আর কিছু ইম্পর্টেন্ট আছে না? এইটুকুনি মোর দ্যান ইনাফ, এইটা নোট ডাউন করে নেবে, সবগুলো ইম্পর্টেন্ট।
তারপরে দেখো দ্য মনসুন হ্যাজ ড্যাশ, কি হবে? দ্য মনসুন হ্যাজ সেট ইন। সেট ইন মানে কি? খুব ইম্পর্টেন্ট, এখানে একটা ভুল হয় সবার। কি? সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া। বাংলাতেই লিখবে, কেন বাংলায় বলছে দেখে নাও। সেট ইন মানে কি? শুরু হওয়া। দ্য মনসুন হ্যাজ সেট ইন, ঠিক আছে। এরকমই আরেকটাও কি হয় বলো তো? সেট অ্যাবাউট। সেট অ্যাবাউট মানে হচ্ছে শুরু করা। ভুল কেন হয়ে যায়? দেখো বৃষ্টি আমাদেরকে শুরু করতে হয় না, ওটা নিজে নিজেই শুরু হয়, তাই না? তাই জন্য সেট ইন করব। যেই জিনিসগুলো নিজে নিজেই শুরু হয় তখন আমরা লিখি সেট ইন। যেমন এখন আমি পড়াচ্ছি, পড়ানো তো নিজে নিজে শুরু হতে পারে না, আমি শুরু করতে পারি। তখন যখন আমি শুরু করা বোঝাবো তখন কি হয়? সেট অ্যাবাউট। আরেকটা ইম্পর্টেন্ট হয় হচ্ছে সেট আউট বা সেট অফ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সেন্ট্রালের পরীক্ষাতে এটা বারবার রিপিট করে। সেট আউট বা সেট অফ মানে হচ্ছে যাত্রা শুরু করা, ঠিক আছে। সেট আউট বা সেট অফ। আর এখানে এই যে সেট আপ, সেট আপ মানে কি? আই সেট আপ আ নিউ বিজনেস ফিউ মান্থস ব্যাক, মানে কি কিছু মাস আগে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি বা স্থাপিত করেছি। সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, ঠিক আছে, প্রতিষ্ঠা করা। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেট অ্যাবাউট ইম্পর্টেন্ট, আর এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি বলেছে? আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে। দেখি কি আছে। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। এখানে কি লেখা আছে সেটা আমি বুঝতে পারছি না। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। এই সিনোনিম একটা লিখে নেবে, কম্প্রিহেন্ড, পরীক্ষায় খুব আসে। কম্প্রিহেন্ড মানে কি? আমি বানানটা ঠিক লিখলাম কিনা জানি না, এখানে ঠিকই লিখেছি আই গেস। কম্প্রিহেন্ড মানে কি? বুঝতে পারা, সরি মানে হ্যাঁ ঠিক, বুঝতে পারা, ঠিক আছে। আচ্ছা কোন অপশনটা হবে? মেক আউট। মেক আউট মানে কি? বুঝতে পারা, টু আন্ডারস্ট্যান্ড সামথিং। আচ্ছা ধরো এই প্রশ্নটা এরকম এসেছে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, মানে কি লেখাটা আমি পড়তে পারছি না। এটাকেই যদি তোমার কি বলে জানো, ওয়ান ওয়ার্ড দিয়ে সাবস্টিটিউট করতে বলতে এন্টায়ার ফ্রেজটাই বা এন্টায়ার সেন্টেন্সে, তাহলে কি হতো বলো তো? ইললেজিবল। ইললেজিবল মানে এটা কিন্তু এলিজিবল নয়, আমি লিখেছি ইললেজিবল। ইললেজিবল মানে যা পড়া যায় না, ঠিক আছে। ইললেজিবল মানে হচ্ছে যা পড়া যায় না। এটা মিটিয়ে দিলাম, এটার দরকার নেই, বলে দিলাম জাস্ট, এটাও হয় পরীক্ষায় আসে। মেক আউট মানে কি? মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। হোল্ড অন, ভালো শব্দ। হোল্ড অন মানে কি? হোল্ড অন মানে এক হচ্ছে ওয়েট করা। ধরো বন্ধুকে তুমি অপেক্ষা করতে বলছো 5 মিনিটের জন্য, হোল্ড অন ফর 5 মিনিটস মানে অপেক্ষা করা। আরেকটা কি হয়? কন্টিনিউ হয়। হোল্ড অন মানে ওয়েট করাও হতে পারে বা কন্টিনিউও হতে পারে। ভুল কোথায় হয়? হোল্ড আপ আর হোল্ড অনের মধ্যে গুলিয়ে যায়, একটু ভালোভাবে পড়বে। হোল্ড অন মানে ওয়েট করা বা কন্টিনিউ করা, আর হোল্ড আপ মানে হচ্ছে স্টপ। দেয়ার ওয়াজ আ হোল্ড আপ ইন দ্য ট্রেন মানে কি ট্রেনটা খানিকক্ষণের জন্য থেমেছিল, ঠিক আছে। এখানে কি আছে? আচ্ছা এইটুকুনি লিখলে নিশ্চয়ই, এইটা কিন্তু লিখবে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যদি হয়ে গিয়ে থাকে দেন মেটাবো। আরেকটা জিনিস বলবো, সেটা কি? লাস্ট কয়েক বছরে গিভ আউট আর গিভ অ্যাওয়ে আমি প্রচুর প্রশ্নে দেখেছি, দুটোর মানে কি জানো? গিভ আউট আর গিভ অ্যাওয়ে, দুটোর মানেই হচ্ছে বিতরণ করা। কিন্তু ডিফারেন্স কি তাহলে? কেন আমি গিভ আউট আর গিভ অ্যাওয়ে দুটোই বলতে পারি? তাহলে হবে না। গিভ অ্যাওয়ে দেখবে ইউটিউবে, তোমরা যদি অনেক ভিডিও দেখো সেখানে দেখবে ইউটিউবাররা বা যারা ফেমাস হন তারা অনেক কিছু গিভ অ্যাওয়ে করেন, মানে কি ফ্রিতে দিয়ে দেন লোকজনকে। গিভ অ্যাওয়ে হচ্ছে যখন ফ্রিতে বিতরণ করা হয়। আর গিভ আউট ধরো তুমি আমার কাছে পড়ছো, আমি তোমাকে মেটেরিয়াল প্রোভাইড করছি, তুমি আমাকে পয়সা দিয়েছো, তার পরিবর্তে হয়তো মেটেরিয়াল প্রোভাইড করছি। গিভ আউট মানে ইন জেনারেলি বিতরণ করা। আমি ধরো সবার মধ্যে কোনো একটা ইনফরমেশন দিলাম বা ধরো একটা পেপার দিলাম, সেটা তো সবসময় ফ্রি নাও হতে পারে। যদি ফ্রিতে দেওয়া বোঝানো হয় দেন গিভ অ্যাওয়ে হবে। আর গিভ আউট মানে ইন জেনারেলি বিতরণ করা, সেটা সবসময় ফ্রি নাও হতে পারে, কিন্তু গিভ অ্যাওয়ে অলওয়েজ ফ্রি, মানে বিনামূল্যে কোনো কিছু দেওয়া। আর গিভ আউট মানে ইন জেনারেলি যে কোনো কিছু বিতরণ করা।
হি ডিসাইডেড টু কল হিম, আচ্ছা সরি হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। বলছে যে সে তার বাড়িতে দেখা করতে গেছিল। কোন অপশনটা হবে? কল অন। কল অন মানে কি? টু পে আ ভিজিট, দেখা করে আসা। কল ফর মানে কি? কল ফর মানে হচ্ছে ডিমান্ড। ডিমান্ড মানে কি? দাবি করা। ঠিক আছে। কল আপ মানে এক্ষুনি বললাম না, আমরা একটু আগে পড়লাম, কল আপ মানে কি? ইনভাইট করা বা কারোর কথা মনে করা, রিমেম্বার সামওয়ান। বা কল আপ মানে কাউকে ফোন করাও হয়। আর কল অফ, পাশে 500টা স্টার লাগাতে পারো। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল। দ্য মিটিং ওয়াজ কল্ড অফ মানে কি? মিটিংকে ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল সামথিং বা বাতিল করে দেওয়া। তারপরে দেখো, দ্য বিল্ডিং ওয়াজ ডিমলিশড লাস্ট ইয়ার। আগের বছর বিল্ডিংটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বা নষ্ট করা হয়েছে। কোন অপশনটা হবে? পুল ডাউন। পুল ডাউন মানে কি? ডেমলিশ বা নষ্ট করা। ঠিক আছে। টার্ন ডাউন মানে কি? টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট। টার্ন ডাউন, শি টার্ন ডাউন মাই অফার। আমার অফারটা সে রিজেক্ট করেছে বা প্রত্যাখ্যান করেছে। গন ডাউন, মেড ডাউনের কোনো দরকার নেই, এইটা ইম্পর্টেন্ট। টার্ন ডাউন মানে রিজেক্ট করা। দ্য প্ল্যান ডিড নট সাকসিড। প্ল্যানটা সাকসেসফুল হয়নি। ঠিক আছে। সাকসিডের ফ্রেজাল ভার্ব কি হবে? কাম অফ। কাম অফ মানে সাকসেসফুল হওয়া। কাম অন পড়বো না, কামিনও পড়বো না, কাম আলঙ্গও পড়বো না। কি পড়বো? কাম রাউন্ড। এটা পরীক্ষায় আসে। কাম রাউন্ড মানে হচ্ছে কি? কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা, বা আমরা বাংলায় বলতাম ছোটবেলা খুব, আরোগ্য লাভ করা, মানে সুস্থ হয়ে ওঠা, আরোগ্য লাভ। ঠিক আছে, এইটা খুব আসে পরীক্ষাতে। আচ্ছা, আরেকটা বলে নি, কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট মানে হচ্ছে টু হ্যাপেন বা ঘটনা ঘটা। ঠিক আছে, টু হ্যাপেন মানে কি? ঘটনা ঘটা। তাই পরে অপশন দেখো, আই হ্যাভ স্টপ স্মোকিং। আমি স্মোক করা ছেড়ে দিয়েছি। স্টপটা কোনটা হবে? গিভেন আপ। গিভ আপ মানে কি? ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ঠিক আছে। গিভ ইন টু বলে কিছু হয় না। গিভ ইন মানে এখনই বললাম না, সারেন্ডার করা। গিভেন টু, গিভেন অন পড়বো না। আরেকটা পড়বো কি, যেটা হচ্ছে পরীক্ষায় আসে খুব, গিভ অফ বা ব্লো অফ মানে কি? মানে হচ্ছে নির্গত হওয়া। একে ইংরেজিতে বলে এমিট। কিরকম? দ্য স্মোক emitted from the chimney। চিমনি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। এমিটের জায়গায় আমি গ্রিভ অফও লিখতে পারি বা ব্লো অফও লিখতে পারি। পরীক্ষায় দুটোই আসে এবং বিগত কয়েক বছরে এসেওছে অনেকবার। ঠিক আছে, আর কিছু লাগবে? আর তো না। আর গিভ আউট আর গিভ আবে তো বলে দিলাম। গিভ আউট মানে হচ্ছে কোনো কিছু বিতরণ করা, গিভ আবে মানে ফ্রিতে বিতরণ করা। আর গিভ ওভার মানে হচ্ছে হ্যান্ড ওভার করা, হস্তান্তর করা। এটা আগেই পড়িয়ে দিলাম। হি হ্যাজ কোয়ারেলড উইথ হার। সে তার সাথে ঝগড়া করেছে। কোয়ারেল মানে কি? ঝগড়া করা। খুব ইম্পর্টেন্ট। কোনটা হবে? ফলেন আউট বা ফল আউট মানে কি? ঝগড়া করা। আর এখানে কিছু ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি না। হি হ্যাজ ইনকার্ড ডেপ্ট। এই ইনকার মানে জানো? ইনকার মানে হচ্ছে আবদ্ধ। সে ঋণে আবদ্ধ বা জর্জরিত বা ঋণের সাথে ধাক্কা খেয়েছে, এরকমও হতে পারে। কোন অপশনটা হবে? রান ইনটু। রান ইনটু অরিজিনাল মানে হচ্ছে কোলাইড।
কোলাইড মানে কি ধাক্কা খাওয়া, বা রান ইনটু মানে জর্জরিত হয়, আবদ্ধ, সে ঋণে আবদ্ধ, বা হি র্যান ইনটু ডেট। ঠিক আছে। রান থ্রু মানে এক্ষুনি বললাম টু এক্সামিন সামথিং। র্যান আউট অফ, আই র্যান আউট অফ মানি মানে কি আমার সমস্ত টাকা শেষ। র্যান আউট অফ মানে শেষ হওয়া। ঠিক আছে। আচ্ছা বলো তো রান ওভার, রান ওভার মানে কি চাপা পড়া, গাড়ির তলায় চাপা পড়ে যে লোকজন, চাপা পড়া, রান ওভার। ঠিক আছে। তারপর কি লোকজন বাড়ি থেকে পালিয়ে যায় নিশ্চয়ই, ওটাকে আমরা কি বলি, পালিয়ে যাওয়াকে কি বলি, রান অ্যাওয়ে। শি রান অ্যাওয়ে ফ্রম হার হোম, সে তার বাড়ি থেকে পালিয়ে গেছে। আর কিছু হবে? আর কিছু হবে না। আচ্ছা দেখো এখানে বলেছে হি হ্যাজ ইনকার্ড ডেট মানে কি সে ঋণে আবদ্ধ, তার মানে কি তার সমস্ত টাকা শেষ, সে এখন নিঃস্ব। এটাকে যদি আমরা একটা শব্দে লিখতে চাই তাহলে কি লিখবো বলো তো, ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। হি হ্যাজ ইনকার্ড ডেট মানে ঋণে আবদ্ধ, কোনো পয়সা নেই, নাহলে কেন ঋণে আবদ্ধ হবে, তাহলে পয়সা নেই মানে দেউলিয়া, দেউলিয়াকে ইংরেজিতে বলি ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট। এন্টায়ার সেন্টেন্সটাকে বললাম। ঠিক আছে। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, এসকেপ, এসকেপ মানেও কি পালিয়ে যাওয়া। ঠিক আছে। হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন, তার প্রোডাকশন বা ফলন বাড়ানো উচিত। কোন অপশনটা হবে, ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, বৃদ্ধি পাওয়া, হবে হচ্ছে স্টেপ আপ। স্টেপ আপ মানে কি বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, বাকি আর কিছু এখানে দরকার লাগবে না। স্টেপ আপ মানে কি, স্টেপ আপ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ। প্লিজ পোস্টপোন দ্য ডিসিশন টিল মানডে, সোমবার অবধি ডিসিশনটাকে বা ডিসিশনকে স্থগিত করা উচিত। এক্ষুনি বললাম না পোস্টপোন মানে কি, পোস্টপোন মানে হচ্ছে পুট অফ, পুট অফ মানে হচ্ছে পোস্টপোন করা। ঠিক আছে। পুট আউট পাশে 500টা স্টার লাগিয়ে নিবা, পুট আউট, ব্লো আউট বা আচ্ছা এই দুটোই পড়ো, আরেকটা আমি টার্ন আউট না টেক আউট হয় মনে করতে পারছি না, এই দুটোই থাক। পুট আউট মানে হচ্ছে নেভানো, আর ব্লো আউট মানেও নেভানো। এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে কি নেভানো। ডিফারেন্স কি, পুট আউট মানে ইন জেনারেলি নেভানো, আর ব্লো আউট মানে হচ্ছে ফু দিয়ে নেভানো। যেরকম দেখবে জন্মদিনে আমরা মোমবাতি ফু দিয়ে নেভাই না, ওই ব্লো আউট মানে হচ্ছে ফু দিয়ে নেভানো, মোট কথা নেভানো। আরেকটা হয় টেক আউট বা টেক আউটই বোধ হয়, হ্যাঁ টেক আউটই বোধ হয়, আমি খুব শিওর নয়, একটু চেক করে নেবে। টেক আউট মানেও নেভানো হয়, টেক আউট, টার্ন আউট তো হবে না, টেক আউটই হবে আই গেস। কিন্তু এই দুটোই বেশি ইম্পর্টেন্ট, ওটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। পুল অফ মানে জানো, আই ডোন্ট নো হাউ হে পুলড অফ সাচ আ বিগ সাকসেস, মানে কি এত বড় একটা উন্নতি বা এত বড় একটা জিনিস সে কিভাবে অ্যাচিভ করলো। পুল অফ মানে হচ্ছে অ্যাচিভ, অ্যাচিভ মানে কি অর্জন করা। ঠিক আছে। আর পুল আউট মানে হচ্ছে বেরিয়ে আসা। আর কিছু হবে? আচ্ছা আরেকটা পুট আপ, পুট আপ মানে হচ্ছে তুলে ধরা বা ডিসপ্লে, ডিসপ্লে বা রেইজ। রেইজ মানে হচ্ছে তুলে ধরা, ডিসপ্লে মানে কোনো কিছু প্রদর্শন করা, পুট আপ। আর পুট আপ উইথ মানে তো বলেই দিলাম, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেট। তারপর 22 নম্বর প্রশ্ন দেখো, এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। বলছে এক্সপার্টরা অ্যাক্সিডেন্টের কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। একটা জিনিস মাথায় রাখবা, ডিসকভার মানে হচ্ছে খোঁজা, আর ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা। যা আগে থেকেই পৃথিবীতে এক্সিস্ট করছে, তুমি জাস্ট খুঁজেছো, সেটাকে আমরা বলবো ডিসকভার। আর ইনভেন্ট মানে যা এক্সিস্ট করতো না, তুমি নতুন সৃষ্টি করেছো, সেটাকে বলবো ইনভেন্ট বা ইনোভেশন। ইনোভেশন মানেও কি নতুন কিছু আবিষ্কার করা। যাই হোক, দেখো ডিসকভার কোনটা হবে, ফাইন্ড আউট। এক্সপার্টস আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। আরেকটা জিনিস মাথায় রাখবে, টু এর পর ভার্বের অলওয়েজ ফার্স্ট ফর্ম বসে, এখান থেকেও প্রচুর এরর ফেরর হয়। ঠিক আছে, ফাইন্ড আউট।
আচ্ছা এখানে ফাইন্ড আন্ডার আছে, এরকম তো কিছু হয় না, কিন্তু তোমরা জানো এর মানে কি? ফিল আন্ডার দ্য ওয়েদার। ফিল আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে টু ফিল সিক বা অসুস্থ অনুভব করা, অসুস্থ ফিল করা। প্লিজ রিমুভ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম, বলছে ঘরে ঢোকার আগে তুমি মোজাটা খুলে ঢুকবে, ঠিক? রিমুভের এক্ষুনি একটা বললাম না, টেক অফ, দেখো তো অপশানে আছে, এই দেখো টেক অফ। টেক অফ মানে কি? একটা হচ্ছে খুলে ফেলা, বা আরেকটা কি হয় উড়ে যাওয়া, তো এখানে তো খুলে ফেলাটাই হবে, টেক অফ, ঠিক আছে? ব্রিং আউট মানে কি? পাবলিশ বা প্রকাশ করা, ঠিক আছে? ব্রিং ডাউন দরকার নেই, ব্রিং ডাউন মানে নামিয়ে আনা, টেক ইনেরও দরকার নেই, ঠিক আছে? দরকার নেই, এইটুকুনি হলেই হবে। ব্রিং আউটটা ইম্পর্টেন্ট, ব্রিং আউট বা ব্রট আউট দুটোই হয়। ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ করা, ঠিক আছে? দ্য থিভস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি, বলছে চোরগুলো চুরি করা টাকা নিয়ে পালিয়ে গেছে। এসকেপ মানে কি? পালিয়ে যাওয়া। এক্ষুনি বললাম না রান অ্যাওয়ে, এখানে রান অ্যাওয়ে নেই, এখানে কি আছে? গেট অ্যাওয়ে আছে। এবার দেখো তো গেটিং অ্যাওয়ে আছে, গেট অ্যাওয়ে আছে, গট অ্যাওয়ে আছে, কোন অপশনটা হবে? দেখো এখানে কোন টেন্স আছে? এসকেপড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কোথায় পাস্ট আছে? গট অ্যাওয়ে। দেখছো, গট অ্যাওয়ে মানে হচ্ছে কি? পালিয়ে যাওয়া। আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে দেখো এখানে বলছে চোরগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে। এবার ধরো চোর পালিয়ে গেছে, পুলিশ এবার তাদেরকে ধাওয়া করেছে এবং পুলিশ পেয়ে গেল তাদেরকে খুঁজে, ঠিক? পুলিশরা চোরগুলোকে ধাওয়া করে খুঁজে পেয়ে গেল, তাহলে কি হবে বলো তো? দ্য পুলিশ চেসড ডাউন দ্য থিভস, কি বললাম? চেসড, চেস ডাউন। চেস ডাউন মানে হচ্ছে কাউকে ধাওয়া করে খুঁজে পাওয়া, ঠিক আছে? চেস ডাউন। আর চেস আউট বা চেস অফ মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। আর চেস্ট অফ দ্য ব্যাড পিপল মানে খারাপ লোকজনদেরকে আমি তাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন দেখো, শি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম, বলছে সে সময়ে ইন্টারভিউর জন্য উপস্থিত ছিল না। কোন অপশনটা হবে? শি ডিড নট টার্ন আপ, টার্ন আপ মানে কি? অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত থাকা। শি ডিড নট টার্ন আপ ফর দ্য ইন্টারভিউ অন টাইম। আরেকটা কি হতে পারে? আচ্ছা এটা অন্য, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি? এক্ষুনি বললাম, মনে করো টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা, ঠিক আছে? আজকে এই 25টা প্রশ্নই থাকলো। এরপরে আমরা ফিক্সড প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন এই সমস্ত জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন করব। কেন? সামনে ডাব্লিউবিপিরও পরীক্ষা রয়েছে, আই গেস কি পরীক্ষা তো আছেই, এবং সেই পরীক্ষাতে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, এবং প্রত্যেকটা ভিডিওই প্রচণ্ড কেয়ার দিয়ে বানানো। পছন্দ হলে ডেফিনেটলি লাইক করবে এবং শেয়ার করবে এবং ডেফিনেটলি সাবস্ক্রাইবও করবে, ঠিক আছে?